হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে সর্ষে বাটা মাছের ঝাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য মাছটাকে ধুয়ে রেখেছি, এর মধ্যে হলুদ লঙ্কা নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। লঙ্কা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, এই নুন দিয়ে এবার এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, এবার তেল হয়ে গেছে, এবার মাছগুলোকে এক একটা দিয়ে দেবো। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে নেব। সর্ষে বাটা ঝালের জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, একটা টমেটো ছোটো করা আছে, এগুলোকে মিক্সিতে গ্রাইন্ডিং করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, কড়াইটা আমি চাপিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি সর্ষে বাটা ঝাল বানাবো মাছের, তো কড়াই চাপিয়ে দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হতে দিচ্ছি, এর মধ্যে আমি এটাকে বেটে নেব। সাদা সর্ষে আর কালো সর্ষে 20 গ্রাম করে নিয়ে এর মধ্যে মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর কিছু দেবো না, কোনো মশলা, শুধু হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার একটুখানি হতে দেবো। এবার আমার সর্ষে বাটাটাও রেডি হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নিচ্ছি। পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সর্ষে বাটা ছেঁকে এনেছি, এটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো। মাছের ঝোল আমার ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। পারলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এবং ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।